আসসালামু আলাইকুম। এর মধ্যে আমরা সবাই জানি যে গতকাল রাতে বিপি নুরুল হক নূরের উপর সেনাবাহিনী ও পুলিশ মিলে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। নুরুল হক নূর একটি রাজনৈতিক দলের প্রধান ও বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ভিপি ছিলেন। কিন্তু পুলিশ ও সেনাবাহিনীর হামলার স্টাইল দেখে মনে হয়েছে তারা যেন গুলিস্তানের কোনো চেচ্ছারা চোর করে ধরে পিটাচ্ছিল। এটা খারাপ শোনালেই এটাই সত্যি। আমি আমার এই ভিডিওর শুরুতেই এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এখন আসি মূল পয়েন্টে। আমি নূরের উপর এই হামলাকে দুইভাবে পর্যবেক্ষণ করেছি। আমার প্রথম পর্যবেক্ষণে মনে হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর ও সরকারের মধ্যে থাকা ফ্যাসিবাদের দোসররা মিলে ২৪-এর গণঅভ্যুত্থানের শক্তিকে একটি বার্তা দিল যে যদি তারা সুযোগ পায় এই গণঅভ্যুত্থানের শক্তিকে সর্বশক্তি দিয়ে তারা দমন করে নিঃশেষ করে দিবে। তবে এই কেসে তারা কতটা পাস করেছে সেটা নূরের উপর হামলা পরবর্তী গণঅভ্যুত্থানের শক্তি, বিশেষ করে বিএনপি, জামাত, এনসিপি সহ আরও সবাই মিলে কিভাবে ডিল করে তার উপর নির্ভর করছে। দ্বিতীয় যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে সেটি হলো এই হামলার মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদের শক্তির একটি জানান পেলাম আমরা জানি ভারতের গৃহপালিত এবং ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদের অন্যতম সহযোগী জাতীয় পার্টিকে যেভাবে গতকাল প্রশাসন শেল্টার যে দিয়েছে তাতে প্রাথমিকভাবেই ভারতীয় আধিপত্যবাদের একটি গ্রিন সিগন্যাল দেখা যাচ্ছে। ২৪-এর গণঅভ্যুত্থান শুধু আওয়ামী ফ্যাসিবাদ না, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ ছিল। আমরা সেই যুদ্ধে প্রাথমিকভাবে জয়ী হলেও চূড়ান্ত জয় যে হয়নি তা জাতীয় পার্টির রাজনীতিতে টিকে থাকাই প্রমাণ করে। তাই জাতীয় পার্টি নিষিদ্ধ ও হাসিনা আমলের জাতীয় পার্টি এমপি মন্ত্রীদের গ্রেফতার ও বিচারের মাধ্যমে আরও একটি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ছাত্র জনতার বিজয় নির্ভর করছে। কিন্তু সেই বিজয়ে বড় বাধা হতে পারে ক্ষমতার রাজনীতি। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি সেই রাজনীতি উতরাতে পারলেই হাসিনার পর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আরও একটি জয় হতে পারে এই দেশের মুক্তিকামী ছাত্র জনতার।